শহরে যদি সত্যি অর্থে যে সিএনজি অটোরিকশা বা রিক্সা এগো যদি চেক করতো সোজা, যদি চেক করে তাহলে দেখা যাবে যে 50% উপরে মাদক সেবনকারী, 50% উপরে। আর যারা হাইওয়েতে চালায়, যারা বাস ট্রাক লোকাল গাড়ি, তারাও মাদক আসক্ত আছে 50% উপরে। তার কারণ হচ্ছে গাড়ি যখন চালায় তখন দেখলে বোঝা যায় যে ওদের গাড়ি চালানোর ভাব দেখলে বোঝা যায় যে এটা কি মাদক খোর নাকি আসলে, কিন্তু কোন মাদক খায় এরা কিন্তু ম্যাক্সিমাম গাঁজা খায়। মানে তার ইয়াবা খায় না, মদ খায় না, গাঁজা খায়, তার কোনো গন্ধ নাই। গন্ধ ছাড়া জিনিস খায়, মানে উল্টাপাল্লা গাড়ি চালায়। এগুলো যদি বিদেশের মতো যদি চিহ্নিত না করা যায় তাহলে এই যে আমাদের বাংলাদেশে আমরা দেখি যে অ্যাক্সিডেন্ট আর বেশি কী কারণে, এই যে ভুয়া ড্রাইভার মানে যে হেল্পার ড্রাইভার হয়ে যায়, ওস্তাদে হইয়া থাকে কয় তুই চালা। তারপরে কিছু উচ্ছৃঙ্খল মোটরসাইকেল আছে ছেলেপেলেরা, তারাও কিন্তু মাদক সেবন করাতে মোটরসাইকেলগুলো চালায়। তারা হয়তো একটু উন্নত মানের মাদক খায়, হয়তো ইয়াবা খায়, নাহলে ফেন্সিডিল খায়, তাই উল্টাপাল্লা মোটরসাইকেল চালায়। মানে বাবা মার যে জীবনের আশা আকাঙ্ক্ষা সন্তানগুলো কিন্তু নিঃস্ব করে দেয় বাবা মার জীবনের জন্য মাদক সেবন করে। এগুলোর থেকে মানে রক্ষা পেতে হলে যেমন নিজের পরিবারের সন্তান নিজেরও দেখতে হবে, তার পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনী যদি তৎপর থাকে তাইলে এই যে উচ্ছৃঙ্খল যারা মোটরসাইকেল চালক তাদের নিয়ন্ত্রণ করতে পারে, বাস চালক নিয়ন্ত্রণ করতে পারে, ট্রাক চালকও মানে টোটাল যানবাহন যারা চালায় নিয়ন্ত্রণ করতে পারে। যদি এই ড্রাইভারকে, এই ধারণা কতটা সত্য আমি জানি না, তবে আমার ধারণা একেবারে খারাপও না, মনে হয় সত্যতা আছে ধারণার ভিতরে। এই কারণে যে আমরা যা দেখি সোশ্যাল মিডিয়াতে, সেই সোশ্যাল মিডিয়া দেখার উপরেই নির্ভর করে মানে আমার এই ভিডিওটা করা, এবং আমার ভিডিওটা যদি আসলে সত্যি অর্থে ন্যায় হয়, ভালো লাগে, অবশ্যই আমার বিশ্বাস আপনারা বেশি বেশি শেয়ার করে দিলে হয়তো কোনো মানুষ যদি এখান থেকে তার ফ্যামিলি সন্তানকে পরিবর্তন আসতে পারে, বা কোনো বাসের ড্রাইভার, ট্রাকের ড্রাইভার, মানে ড্রাইভার বলতেই যেমন মোটরসাইকেলের ড্রাইভার, মানে গাড়ি চালক বলতেই হয়তো পরিবর্তন আসতে পারে। নিজে সুরক্ষিত থাকা এবং যাকে নিয়ে আমি চলবো তাকেও সুরক্ষিত রাখাই হইল একজন গাড়ি চালক।